আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকের লাইভ ক্লাসে আপনাকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে এমজে আব্দুর রহমান। আজকের এই লাইভ ক্লাসে আপনারা দেখতে পাবেন কিভাবে আপনারা ইউটিউব থেকে আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট হ্যান্ডলিং করবেন। অ্যান্ড আজকের এই ভিডিওতে আপনি যদি দেখেন তাহলে খুব ইজি ওয়েতে আপনি এআই ইউজ করে আপনি কিভাবে আপনি ক্লায়েন্ট খুঁজে ওই ক্লায়েন্টের জন্য থাম্বনেল তৈরি করবেন। অ্যান্ড এই বিষয়টাই আজকের এই লাইভে সম্পূর্ণ ইজি ওয়েতে একদম সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো সবাই আমার লাইভটাকে শেয়ার করে দিবেন। সবার কাছে একটাই রিকোয়েস্ট, আমি আপনাদের জন্য এত কষ্ট করে লাইভটা করতেছি, সবাই শেয়ার করবেন, হ্যাঁ, আমি যেটা পেতে পারি। অ্যান্ড দেন আমি প্রথমে চলে আসবো ইউটিউবে। আমি আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ কি করতে হবে, কেমনে আসবে, কি করবেন, একদম মানে জিরো থেকে আপনাকে দেখাবো। আপনি যদি মনোযোগ দিয়ে লাইভটা দেখেন অ্যান্ড আশা করি আপনি এই ভিডিও যদি দেখেন বা এই লাইভটা দেখেন তাহলে আপনি একদম সুন্দরভাবে আপনি ইজি ওয়েতে ক্লায়েন্ট হার্নিং করতে পারবেন, তাও ইউটিউব থেকে। সো চলেন আমরা শুরু করি। অ্যান্ড আপনি আমার ফেসবুক পেজটাকে যদি দেখে থাকেন ফেসবুক পেজটাকে ফলো দিবেন, অ্যান্ড ইউটিউব যদি দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, দেন এবার আমার ল্যাপটাকে শেয়ার করে দিবেন। অ্যান্ড সো আমরা শুরু করি। অ্যান্ড আমরা চলে আসবো ইউটিউবে। আসার পরে আমি এখানে যে কোনো একটা লিখে সার্চ করবেন আপনারা। আমি এখানে দিচ্ছি ল্যাপটপ রিভিউ ফ্রম ইউকে, আপনি চাইলে ইউএসএ দিতে পারেন, হ্যাঁ, যে কোনো এক কান্ট্রি দিলে হবে। তো আমি ইউকে দিলাম। অ্যান্ড আপনি যদি চান এখানে গেজেট রিভিউ অ্যান্ড ইত্যাদি রিভিউ লিখে সার্চ করলে অ্যাভেলেবেল ভিডিও আসবে। দেন আপনি এখান থেকে কিছু কাটস করতে হবে। মানে কি করতে হবে যে আপনি এখানে যদি ফিল্টারে ক্লিক করেন, করার পূর্বে আপনি এখানে মানে কত মিনিটের ভিডিও দেবেন আমরা দেখব। যে ভিডিওগুলো দেখবে এগুলো দেখতে হবে 3 থেকে 20 মিনিট। দেন এখানে আবার আমরা ক্লিক করব। করার পূর্বে আমরা দেখব এই মাসে না, এই সপ্তাহে না, আজ কোনগুলো আপলোড হয়েছে এটার মধ্যে ক্লিক করব। দেন করার পূর্বে এই যে এখানে লিস্টটা মানে এখানে যা যা ভিডিও আজকে আপলোড হয়েছে ইউকের মধ্যে সবগুলো এখানে লিস্ট চলে এসেছে, বুঝছেন। সো এখান থেকে আমি একটা একটা করে অন করব। আমি যদি কন্ট্রোল চেপে ধরে এখানে চাপ দিই, একটা একটা ক্লিক করব, করার পূর্বে আমি সবগুলো এখানে দেখে নিব। দেন আমি যেখান থেকে একটা একটা করে লাস্টে এগুলাকে আমি সুন্দরভাবে যেটা আমার ভালো মনে হচ্ছে বা যেখানে দেখতেছি ক্লায়েন্ট খুব রিসার্চ বা ওইখানে তাদের থাম্বনেল যদি আমি দিয়ে থাকি মানে তাদের জন্য আমি অফার করতে পারি, সো তারা মনে হয় তারা আমার সাথে যোগাযোগ করবে। অ্যান্ড দেন আপনি ওইখান থেকে আপনি চাইলে সুন্দরভাবে আপনি ওইখান থেকে ক্লায়েন্ট পেতে পারেন অ্যান্ড খুবই ইজি ওয়েতে। সো আমি এগুলা সবকিছু করবো আপনাকে এআই এবং ফটোশপের কম্পিটিশন এগুলার মাধ্যমে আপনি সুন্দরভাবে এই বিষয়গুলোকে একদম সুন্দরভাবে আপনি বুঝতে পারবেন যে সে কি রিলেটেড ভিডিও তৈরি করলো, দেন তার ইউটিউবের জন্য কেমন থাম্বনেল দরকার অ্যান্ড থাম্বনেল টেক্সট হিসেবে কি ইউজ করতে পারি, এই সবগুলো আমরা সবগুলো এআই থেকে নিব। দেন আমি শুরু করি। হ্যাঁ, আমি এটার মধ্যে ক্লিক করলাম। করার পূর্বে আমি একটু দেখবো তাদের ভিডিও যে বলছে যে মানে তাদের কি রিলেটেড ভিডিও ছিল, আমি ওই বিষয়টাই দেখবো মানে কি কি ছিল এখানে এখানে সে মানে কি বোঝাতে চাইছে বা তার মানে রিলেটেডটা কি ছিল। সে মনে হয় এখানে একটা গাছ বা ট্রি সম্বন্ধে বলতে চাচ্ছে। সো মানে ওটা সম্বন্ধে সে বলতে চাচ্ছে। এটা 21 ঘন্টা আগে আপলোড হয়েছে। দেন আমি এখানে আসলেও দেখতে পাবো সে মানে তার চ্যানেল থেকে মানে অন্যদেরকে যে রিভিউ দিচ্ছে বা অন্যদের মানে ইয়াগুলো দেখতেছে, কমেন্টস গুলো দেখতেছে। দেন আমি ওইসব বিষয়গুলো দেখবো অ্যান্ড পরে বলতে পারবো যে ওই ক্লায়েন্টটা অ্যাক্টিভ আছে কিনা। দেন আমি যদি ওইখানে মেসেজ করি তারা আমার এখান থেকে মানে আমার রিপ্লাই দেয় কিনা। সো আমি এখানে এটা দেখলাম। দেন আমি এটার মধ্যে ক্লিক করি। করার পূর্বে আমি এখানে যদি ক্লিক করে দিই, করার পূর্বে আমি এখানে যদি ক্লিক করে দিই তাহলে এখানে যে এখানে যে একটা ক্যাটস ওই রিলেটেড একটা ভিডিও তৈরি করলো। সো আমি একটি টেনে দেখবো। দেখার পূর্বে আমি বলতে পারবো ভিডিওটা কেমন হয়। সো এখানে তার রিভিউটা দেখতেছি কখন আপলোড হয়েছে, 13 ঘন্টা আগে এই ভিডিওটা আপলোড হয়েছে। দেন আমি এখানে যদি দেখি তার এখানে কমেন্টস বা সে যে অন্যদেরকে রিপ্লাই দিচ্ছে এমন কোনো ইয়ে আছে কিনা। দেন তারপর আমরা বুঝতে পারবো যে আমরা যদি তাকে যে কোনো একটা কোশ্চেন করে সে রিপ্লাই দেয় কিনা। দেন এখানে একটু অ্যাক্টিভ আছে ক্লায়েন্ট।
সো আমি এখানে দেখি তার এই ভিডিওতে কোনো আছে কিনা, থাম্বনেল আছে কিনা। এখানে আশা করি তার ভিডিওতে থাম্বনেল নাই। এখন আমরা তাকে এমন ভাবে তাকে আউটরিচ করার ট্রাই করব যেন সে আমাকে মানে আমার থাম্বনেলটা দেখে পছন্দ করে। দেন তার ইউটিউবের জন্য আমি একটা ফ্রিতে এই ভিডিওর জন্য একটা থাম্বনেল তৈরি করে দেবো। দেন তারপরে বলতে পারবো যে মানে আমি যদি তাকে আমার ইউটিউব থাম্বনেলটা দেখাই বা তাদের ভিডিওতে কমেন্টস করে, তো পরে সে আমাকে ওই কমেন্টস থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবে। দেন আপনি চাইলে ওইখান থেকে তারা আমাকে ইনবক্স করতে পারে। দেন আমি এটাকে যদি আমি ইউটিউবে গুগলে এসে সার্চ করি ইউটিউব থাম্বনেল ডাউনলোডার, এখানে একটা আসবে, এটার মধ্যে ক্লিক করে এখানে লিংক দিয়ে এটা ডাউনলোড করবেন। আমি দেন দেখতেছি এটা ডাউনলোড করলাম। এটা তার ভিডিওতে কোনো থাম্বনেল নাই। দেন আমি যদি চাই আমি এর একটা থাম্বনেল দিতে পারি। সো আমি এভাবে আরো কিছু দেখি। আমি তো একটা দেখলে হবে না, আমি সবগুলা দেখবো, মানে যেখানে দেখবো ভালো আমি ওই জায়গাটাকে আমি ট্রাস্ট করবো তাদেরকে। হ্যাঁ, Stop slipping তো and আমি stop এখানে cutting এটা your 22 ঘন্টা আগে socks. আপলোড We have হলো। 15 different দেন color এখানে options ছিল এটা between একটা 3 grip ক্যাপ, socks ওই and যে 2 sleeve ক্যাট types. ক্যাট Something for রিলেটেড বা everybody at ফুটবল a খেলে price যে that just makes পায়ের sense. মধ্যে Available ইউজ now করে at ওইগুলা, ওগুলা রিভিউ puregripsocks.com. দিচ্ছে সে। সো আমি এখানে দেখি For the এখানে first তার time since রিভিউ বা তার 2014, and somewhat দেখতেছি সবগুলা, controversially, তার the কমেন্টস top-end বা Nike সে যে Mercurial কমেন্টস করছে ওগুলো আছে Superfly কিনা। is low হ্যাঁ, cut. But that's আমি not এই the case বিষয়গুলো for দেখি all of সে them, মানে because রিপ্লাই দেই inside কিনা। this হ্যাঁ, box তার is আমি the চ্যানেলে final যদি আইকনটা remaining দেখি mid-cut তারপরে আমি Superfly. বুঝতে পারবো Ladies যে and gentlemen, মানে say সে hello to অ্যাক্টিভ the আছে Nike কিনা। Mercurial দেন মানে অন্যদেরকে Superfly রিপ্লাই দিচ্ছে 11 কিনা। হ্যাঁ, Academy, এই a যে এখানে football boot that উনি is অ্যাক্টিভ quite আছে, clearly উনি very যা different কমেন্টস from the করতেছে more তাদেরকে expensive রিপ্লাই Superfly দিচ্ছে। models তো that আমি sit যদি এখানে above ওদের it, জন্য একটা where you থাম্বনেল don't তৈরি get a তাহলে flyweave এখানে upper, মানে you do not get any kind of air কাজ zoom পাওয়ার tech, you সম্ভাবনা get a থাকতে পারে। completely different দেন stud pattern তাহলে that আমি is এখানে exclusive দেখবো to the Academy চ্যানেলে Pure প্রবেশ Mercurial, করার পূর্বে but আমি তাদের কন্ট্যাক্ট নাম্বারগুলা বের করব। দেন আমি যে তাদের সাথে যোগাযোগ করব এইসবগুলো বের করব। দেন আবারই আপনাকে অনেক কিছু খেয়াল রাখতে হবে। তার আপনি এখানে দেখতে পারবেন তার আপনি সাবস্ক্রাইবার সংখ্যা, আপনি এখানে যদি বেশি সাবস্ক্রাইবার থাকে তাহলে আপনি ওই জায়গায় না পাওয়ার সম্ভাবনা আছে। দেন আপনি ওইখানে আপনার ভিডিওটা নাও দেখতে পারে। অ্যান্ড এখানে দেখতেছে 8.42 লাখ জন, তাহলে এটা অনেক অনেক মানুষ এখানে আছে, এখানে না পাওয়ার সম্ভাবনা বেশি। দেন আমি এখানে এটা না করে আমি যদি আমি অন্যটা দেখি, এখানে না পাওয়ার সম্ভাবনা বেশি, কারণ এখানে আপনি যদি দেখেন So both Ron and I just অনেক came back সাবস্ক্রাইবার, দেন ওইখানে ও মানে আমার ভিডিওটা নাও দেখতে পারে বা আমার যে থাম্বনেলটা আমি তাদেরকে কমেন্টস করব সে সে হয়তো এখানে নাও দেখতে পারে। দেন আমি যদি এটা দেখি from a short ভিডিওটা, yours. Yeah. Want to start off with এটা yours? কি Yeah, রিভিউ sure. ছিল? এটা ছিল Yeah, পুরোটা so the one- স্মার্টফোন রিভিউ মনে হয়। There's some cameras here. পরবর্তীতে সবগুলা দেখবো। দেন আমি এখানে শুধু দেখবো I প্রথমে dropped যেটা it when দেখবো we were shooting তাদের some B-roll. So সাবস্ক্রাইবার it's a lot. সংখ্যা কেমন এন্ড তারা অ্যাক্টিভ আছে কিনা। দেন তারপরে আমরা ইয়ে করতে পারি। এখানেও 1000 প্লাস সাবস্ক্রাইবার, 965টি ভিডিও। এখানেও আপনার যোগাযোগ করার জন্য আপনি কি কি পান এখান থেকে বের করতে পারবেন। দেন এটা ইউটিউব আছে, ইনস্টাগ্রাম আছে। হ্যাঁ, এন্ড তাহলে এগুলো তাদের ইমেলটা পাইতে পারেন। দেন আমি এটাও রাখি। দেন আমি আরো কিছু দেখবো। এখানে অনেক রিসার্চ করবেন The আপনি, original রিসার্চ করলে Renault আপনি 5 Turbo অনেক was a কিছু জানতে পারবেন performance এন্ড car দেন অনেক কিছু star, শিখতে পারবেন। but এন্ড can আপনি যদি its এখানে 20টা Turbo ভিডিও অন করেন, এখান 3E থেকে আপনি all একটা বা দুইটা ভিডিও এখানে সিলেক্ট করতে পারেন, তাদের জন্য আপনি তৈরি করবেন। এন্ড দেন এখানে এই যে এখানে অনেক ইউটিউব মানে অনেক সাবস্ক্রাইবার বেশি, দেন এখানে না পাওয়ার সম্ভাবনা বেশি। দেন এদের এই যে কোনো থাম্বনেল নাই, আমি যদি তাদেরকে একটা থাম্বনেল উপহার দিই বা তাকে আমি প্রপোজাল দিই, সে অতলা আমার অ্যাকসেপ্ট করতে পারে। দেন আমি এখানে আমি আরো কিছু দেখবো যে এখানে একদম ইউটিউব মানে তার সাবস্ক্রাইবার সংখ্যা কম বা Hey people, it's Midsole Man Ed Bud here. Hey, trail shoe review for you today. This one from A6. আমার থাম্বনেলটা আমি দেখলে সে আউটরিচ হবে। দেন আমি এটাও দেখতেছি, এটাও যদি দেখি তাহলে এখানে দেখা যায় 67,000 জন, এখানেও অনেক সাবস্ক্রাইবার। দেন এখানে যদি তাকে অ্যাক্টিভ দেখি কিনা ওটা দেখতে হবে আবারই আমরা। আমি দেখি এখানে যদি দেখি সে মোটামুটি তার ভিউ আছে অনেক, মানে অনেক ভিউ আছে। সো তারপর আমি যেটা দেখবো हाय दोस्तों अस्सलाम वालेकुम, এইভাবে कैसे आप लोग? मेरा नाम সবগুলাই अभी দেখবেন, বুঝছেন? 27 আপনারা बेटा সবগুলা দেখবেন। দেন এমন ভাবে দেখবেন যেন আপনি মানে
খুব মানে তারা যেন আপনার ভিডিওটা খুব মানে যে এই যে আমি এখানে একটা দেখলাম 14 ঘন্টা আগে 7.0 ভিউজ তার সে কিন্তু ফোন রিভিউ করে 20,000 জনমত সাবস্ক্রাইবার আছে। দেন এখানে তার ভিডিওগুলোর থাম্বনেল তেমন ভালো নাই, চাইলে আমি এখান থেকে অফার করতে পারি। হ্যাঁ, দেন এই যে এখান থেকে দেখতে পারি আমি ভিডিওগুলো দেখতে পারি, এই যে 4 ঘন্টা আগে আপলোড দিল। দেন আমি চাইলে এটা দেখতে পারি, এখান যদি আমি চাই এটার মধ্যে আসতে পারি। হ্যাঁ, এইভাবে আমি এটা দেখে বা তারা কি নিয়ে কাজ করে। হ্যাঁ, I've been sat ready and waiting for this one to এইভাবে release. খুবই Let's research give her a করতে হবে। spin. Research Do you know what we could do? We could flip a coin. অ্যাক্টিভ লাইট মনে হচ্ছে। I support women's rights and I support women's wrongs. দেখি ওনার মোবাইলে যাই, যাওয়ার পরে আমি বুঝতে পারবো যে ওনার থেকে কিছু পাওয়া যায় কিনা। এখানে সাবস্ক্রাইবার অনেক বেশি মূলত, সো আমি এখান থেকে যোগাযোগ করার মতো সব পেতে পারি, সে সব জায়গায় সে অ্যাক্টিভ আছে। দেন আমি দেখি তার ভিডিওতে কোনো থাম্বনেল নাই, আশা করে সে থাম্বনেল নাই। কি রিভিউ করছে আমি আগে বিষয়টা দেখি, সো আমি তার জন্য থাম্বনেল তৈরি করতে পারি। দেন আমি I want to talk about কি Halara, who রিভিউ is করে আমি এটা দেখবো আগে। going to want to live in these because they are so comfy and cozy. Able book club book for রিসার্চ August. করবেন, অনেক রিসার্চ করলে At the আপনি end of সফল হবেন। August, in দেন order to be আপনাদের able to আমার read it if লাইভটা they want শেয়ার a physical করবেন, copy সবাই or if they শেয়ার want to না listen to করলে the কিন্তু হবে audiobook. না, লাইক Currently, শেয়ার করেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দেন। হ্যাঁ, আপনি এভাবে However, I'm not দেখবেন, sure এভাবে উনি কি want to বলতেছে আমি try and দেখার ট্রাই prioritize করতেছি। games. উনি যেটা বলতেছে কিছুই তো Assassin's Apprentice. I'm কি নিয়ে pretty রিভিউ sure. If দিচ্ছে I'm তা wrong, বলতে I'm so বলছে। sorry. But this is the book. We are adding it to the TBR for August, and I'm very excited এটা to বই be রিলেটেড getting হতে to পারে। this হ্যাঁ, finally. বই Let's রিলেটেড pick out our next হতে prompt. পারে। দেন আমি এটা বাদ দিয়ে আমি অন্যটা দেখি, অন্য একটা দিলাম। যাওয়ার পূর্বে এখানে রিভিউ কি আমি দেখতে পারি। হ্যাঁ, দেন আমি এখানে যদি প্রবলেম Manufacturers are coming out with them. এখানে আসার পূর্বে আমি Actually feels like it's pretty nice quality here. অ্যাক্টিভ আছে, ক্লায়েন্ট খুবই অ্যাক্টিভ আছে। That one দেন landed. এখানে সাবস্ক্রাইবারও কম, এখানেও সাবস্ক্রাইবার কম, একদম কম। দেন আমি এখানে যোগাযোগ করার মতো কি কি আছে দেখতে পারি তাদের। হ্যাঁ, তাদের সবকিছু আছে, ফেসবুক আছে, তারপর ইউটিউব আছে, ইনস্টাগ্রাম আছে। হ্যাঁ, দেন আমি এখানে আসতে পারি, এইগুলো আমি আগে রিসার্চ করবো। হ্যাঁ, মানে তাদেরকে কোন মানে তাদের ভিডিও অনুযায়ী তাদেরকে রিসার্চ করে আমি দেখবো, দেন মানে সে কি রিলেটেড ভিডিও বানায়। হ্যাঁ, এই যে এখানে 10 ঘন্টা আগে দিছে, এর কিন্তু 9,000 জন। তারপর এখানে তার ভিডিওতে কোনো ইয়া নাই, এই ভিডিওতে তার কোনো থাম্বনেল নাই। হ্যাঁ, দেন আমি এটাও চাই, আমি Today we সবগুলা are দেখতেছি reviewing যে the music কোনটা gen better kit হবে, for আমি The ওটা Sims দেখবো। 4. This এগুলা রিসার্চ করতে আপনি অনেক সময় নেবেন, অ্যান্ড আপনি একটু নোট নিয়ে বসবেন যে কি কি কোনটার জন্য বেটার, দেন কোনটার জন্য। একদিন আগে এটা কি নিয়ে এসে আপলোড করলো দেখি, because I'm pretty sure these are ordered based on গেম when নিয়ে এসে গেম খেলে। bought So, acoustic like, and electric Darker guitar Knight. as well on here. We've got, you know what I দেন mean? তাহলে এটা Like, বাদ দিলাম আমরা, এটা দেখি। Today we're going to be throwing and Okay, reviewing thank you. these Emma Patton Edit এটা Darts মূলত by Winmar. £50, 23 grams রিভিউর ভিডিও off the back. বানাই। হ্যাঁ, Ring grip, দেখছি আমি। treble first light. হ্যাঁ, Okay, from the back, এখানে যদি they're আমি through. প্রবেশ করি, প্রবেশ করার পূর্বে 1.92,000 জন। সো এখানে যদি ভিডিওতে আসি, সে এখানে কিন্তু রিভিউ আছে, কিন্তু আমি যদি দেখি তার থাম্বনেল কিন্তু এত ভালো থাম্বনেল নাই। আমি চাইলে এখান থেকে এর জন্য করতে পারি, বাট আমি একটু রিসার্চ করতেছি, দেন আর আছে কিনা দেখি। আর একটা আছে মনে হয়, This is a তাহলে আমি এখান থেকে আমি দেখি কোনটা ভালো হয়।
এটা কিন্তু আউটরিচ হওয়ার ট্রাই আছে, কিন্তু এটাও দেখতে পারি। এটা ফোন নিয়ে মূলত। এখানে যদি আমি দেখি ভিডিওতে যাই দেখতে পারবো এখানে ফোন রিভিউ ছিল। আমি ওদের সাথে যোগাযোগ করার মধ্যে কি আছে আমি একটু প্রবেশ করে দেখি। হ্যাঁ, দেন সবকিছুই আছে, ওদের ইউটিউব আছে, ইনস্টাগ্রাম, মিডিয়া সবকিছু আছে। দেন এখানে মূলত একটা ফোন রিভিউ ছিল। সো আমি এখন দেখবো আমাদের তাহলে সিলেক্ট করা শেষ, মানে আমি এটার মধ্যে That's a lot of sound. So the করবো। Yeah. is it তাহলে exact? কিভাবে করতে পারি। দেন আমি প্রথমেই আমি কিছুই তো বুঝতেছি না যে এখানে কি রিলেটেড ভিডিও ছিল, দেন এখানে কি সেবা দেয়, এটা তো আমি কিছুই বুঝতেছি না। এটা বোঝার জন্য আমাদের এআই আছে। আমাদের যদি চ্যাট জিপিটি সার্চ করি, আমি চ্যাট জিপিটি, দেন এখানে যদি আমি ওকেতে ক্লিক করলাম, এন্টার প্রেস করার পূর্বে আমি কিছু লিখবো। দেন আমি সবগুলা লিখে রেখেছি, এগুলো আমি আপনাদেরকে সবগুলা দিয়ে দিব। দেন আমি এখানে যদি কপিতে ক্লিক করলাম, করার পূর্বে এখানে আমি এসে পেস্ট করার পূর্বে আমি এখানে এই যে ভিডিওটা নিলাম, যে ভিডিওটা, এটা কই গেল, হ্যাঁ এটা। তারপর আমি এইখান থেকে সুন্দরভাবে ওনার টাইটেলটা, ডিসক্রিপশনটাকে কপি করব। হ্যাঁ, দেন এটাকে কপি করার পর এখানে এসে আমি যদি আসি টাইটেলের জায়গায় তার টাইটেলটা দিব, এন্ড ডিসক্রিপশনের জায়গায় ডিসক্রিপশনটা দিব। দেন আমি যদি টাইটেলটা নিব, টাইটেলটা এই যে টাইটেল যেটা আছে, টাইটেল হলো এইটা ভিডিওর, এই যে টাইটেল। দেন আমি এই যে এইখান থেকে এটাকে সুন্দরভাবে কপি করুন, কন্ট্রোল সি পেস্ট করে, দেন আমি এখানে পেস্ট করে দিব টাইটেলের জায়গায়। তারপর আমি যদি এখানে এন্টার প্রেস করি, সবটা দেখতে পারবো, সে আমাকে বুঝিয়ে দিবে যে এটা কোন রিলেটেড ভিডিও ছিল বা কি ছিল, কেমনে কি সবকিছু বুঝাবে। এই যে এখানে এই ভিডিওটা মূলত 2026 ভ্রমণ ও দৈনিক কাজের আসল কোনো ট্রেন্ডিং। এই ভিডিওতে 20টি প্রোডাক্ট আছে, তার সব দেখানোর চেষ্টা করলে ইউটিউব থাম্বনেল জমা হবে, তাই 5-6টি সর্বোচ্চ আকর্ষণীয় গ্যাজেট দেখানো। তাহলে আমরা অবশ্যই বুঝতে পারলাম যে এখানে কি রিলেটেড ভিডিও ছিল। এটা মূলত একটা ছিল 20টির মতো এখানে পূর্ণ ছিল, তো ওখান থেকে 3-4টি তারা দেখাইছিল, সবকিছু দেখানো সম্ভব হয়নি। এখানে যে সবচেয়ে বড় হলো তার ব্যাকগ্রাউন্ড ঢাক, এবং এটা বললো তারপরে কি কি ছিল, আইফোন 70 প্রো, গুগল পিক্সেল 10 প্রো, হ্যাঁ এগুলা নিয়ে ছিল। দেন ছিল বড় টেক্সট, এটা ছিল। দেন আপনি এখান থেকে একদম সুন্দরভাবে পার্ট 2 বাই পড়ে নেবেন। একজন মানুষের হতে একটি, মানে এরা মানে সুন্দরভাবে আপনাকে বুঝিয়ে দিয়েছে, বুঝছেন। তারপর কোনো জিনিস ভুল অবশ্যই থাম্বনেলে থাকবে, আইফোন, মানে এই বিষয়গুলা থাম্বনেলে থাকবে। এন্ড আমার সাজেশন হলো এই ধরনের ভিডিওর জন্য তুমি তাহলে এখানে আমাকে তারা সাজেস্ট করব এই যে ফন্ট ইউজ করার জন্য কি ফন্ট ইউজ করতে পারি, এন্ড কালার এই যে ব্ল্যাক হোয়াইট কালার ইউজ করতে পারি, নিচে ছোট করে, বা এখানে মূলত থাম্বনেল টেক্সটটা দিয়েছে আমাদেরকে, 3টা থাম্বনেল টেক্সট দিয়েছে, আমরা তো জানি না এই কি রিলেটেড এখানে থাম্বনেল হবে। দেন আমি এখান থেকে এই যে থাম্বনেল টেক্সটগুলো দিয়ে দিল, এন্ড আমি এখানে যদি আসি এখানেও দিল, এটা দিয়েছে। আমি এখানে যদি দেখি তারা কি দিয়েছে আমি ওটা দেখতে পারি। দেন আমি প্রথমে দেখতে পারি, আমি এগুলা কেটে দিই, ক্লোজ করে দিই, এগুলা ক্লোজ করে দিই। দেন আমি এগুলা ক্লোজ করে দিব, এভাবে সবগুলা ক্লোজ করে দিই। তাহলে এগুলা ক্লোজ করে দিলাম। তাহলে আমাদের পছন্দ হলো এটা, তাহলে এটাও ক্লোজ করে দিই। দেন আমি এটার মাঝে যদি আসার পূর্বে তাহলে আমরা এখানে বুঝতে পারলাম এখানে মূলত থাম্বনেলে কি আছে এটা দেখার জন্য এখানে আমি এই ভিডিও লিংকটাকে কপি করব, করার পূর্বে আমি যে দেখাইছিলাম এখানে ভিডিও ইউটিউব থাম্বনেলে আসে, ডাউনলোডার লিখে সার্চ করে এটা এন্টার প্রেস করে এখানে লিংক আমি যদি বসাই দিই, তাহলে এখানে এই রিলেটেড এই যে থাম্বনেল ছিল এটা কোনো কিছুই ছিল না, বা কোনো কিছুই তারা ইউজ করে নাই, মানে নাম টাম তারা কোনো কিছু ইউজ করে নাই। দেন
আমি এখান থেকে তাদের ইমেজ নিতে পারি, হ্যাঁ এখান থেকে নিতে পারি। দেন তাহলে আমি তাদেরকে ইয়াটা বাইর করলাম অ্যান্ড বুঝতে পারলাম যে তারা কি রিলেটেড ভিডিও করে। দেন সেকেন্ড যেটা ওটা হলো আমি তাদের ভিডিওটা একটা কমেন্টস করতে চাচ্ছি যে আমি যে তাদের জন্য একটা থাম্বনেল তৈরি করবো বা তাদের ভিডিওটা খুব ভালো হয়েছে কিন্তু বা থাম্বনেলের জন্য একটু ভালো দেখাচ্ছে না, দেন আমি ওই রিলেটেড একটা কমেন্টস করবো। আমি তাকে আগে আমি যেই ভিডিওটার জন্য থাম্বনেল তৈরি করব ওটা করার আগে আমি তাকে একটা কমেন্ট করব। এই যে কমেন্টটা দিয়ে দিল আমি চাইলে দেখতে পারবো, এই যে এখানে কপি করলাম, করার পরে এখানে যদি আমি ক্লিক করি অটোমেশন আছে, এটা চাইলে আমার ফেসবুকে ভিডিও আছে, আপনারা চাইলে এটা সুন্দরভাবে সেট করতে পারেন। দেন এই যে এখানে দিল আপনার ভিডিওটা সত্যি খুবই ভালোভাবে তৈরি এবং এগুলো আরো অনেক বেশি রিভিউ পাওয়ার উচিত। আমার মনে হয় আকর্ষণীয় থাম্বনেল অভাব এগুলো পিছিয়ে থাকার একটি কারণ। আপনি আগ্রহী হলে আমি আপনার জন্য একটি ভিডিওর জন্য বিনামূল্যে একটি থাম্বনেল দিব। দেন আমি এটাকে কপি করব, করার পূর্বে আমি ভিডিওতে আসবো, আসার পূর্বে আমি একটা কমেন্টস করব। দেন আমি এখানে যদি আসি কমেন্টে যদি ক্লিক করি তাহলে আমি একটা কমেন্টস করব তাদের ভিডিওতে, সো তারা আমাকে বিস্তারিত বলবে, দেন তাদের চোখে পড়তে পারে। হ্যাঁ, তো আমি এখানে যদি মন্তব্যের উপর মন্তব্য করুনে ক্লিক করলাম, করার পূর্বে এখানে আমার একটা ভিডিওর মানে তাদের জন্য যে আমি থাম্বনেল তৈরি করব তাদেরকে আমি একটা কমেন্টস করলাম। এটা আবার বেশি করতে যায় না, করতে চাইলে আবার আপনার চ্যানেলটা হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো 2টা বা 3টার উপর কোনো মেসেজ দিন। সো তারপরে আমরা যেটা দিব, দেন আমি এই ইমেজের জন্য একটা ব্যাকগ্রাউন্ড থাম্বনেল যে বানাবো, এই ব্যাকগ্রাউন্ড মানে থাম্বনেলটা যে বানাবো আমি এখন আমি কিভাবে করতে পারি তাদের জন্য আমি একটা ইমেজ তৈরি করতে হবে। হ্যাঁ, এখানে লেখা আছে আমি এই ইউটিউবের জন্য একটা ইউটিউব থাম্বনেল বানাবো, বাট এই ইমেজটা থাম্বনেলের সো আমি তাদের জন্য সুন্দরভাবে যে আমি যে তাদের আমি ইমেজটাকে সিলেক্ট করব। আগে আমি তাদের কিছু ভিডিও দেখি, দেখার পূর্বে যেখান দিয়ে তাদের Actually রিয়েলিস্টিক perfect, ভালো দেখাচ্ছে, but we ended up like এই I যে took all আমি of this এখান in থেকে my camera video bag, নিবো। which is দেন আমি bad, and getting into video mode. এখান দিয়ে আমি Then দেখি এই যে yeah, video content go with আমি এখান থেকে স্ক্রিনশট নিব, আগে একসাথে একটা নিই, একসাথে একটা নিলাম, দেন with আমি Sony. এখান But থেকে আলাদা that's আলাদা the নিতে পারি। Fujifilm. But you got a grip on it? দেন আমি যে হাত দিয়ে দেখাই দিছে আমি ওই Video screenshotটা content নিতে go with পারি, হ্যাঁ। go with Sony. But that's the Fujifilm. But you got a grip on it? আমি এটা নিতে পারি, হ্যাঁ এটাকে, হ্যাঁ এটা এভাবে নিতে পারি। Also? Yes, I দেন আমি ওইটাকেও আলাদাও নিতে পারি, go with Sony. But that's the দেন আমি এটাও নিতে পারলাম। দেন তাহলে আমাদের কিছু স্ক্রিনশট হলো। হ্যাঁ, সো আমি এখান থেকে লেখাটা দিয়ে মানে তাদের যে ইমেজটা আছে সে তো ওটা হলো লো কোয়ালিটির একটা ইমেজ, ওটাকে হাই কোয়ালিটি করবো আমরা এআই ইউজ করে। হ্যাঁ, ওটাকে আপস্কেল করতে পারি আমরা। সো আমি এখান থেকে আপস্কেল না করে আমি মানে ইজি ওয়েতে মানে তাদের ইমেজটাকে ChatGPT ইউজ করে এই যে এখান থেকে ইমেজে ক্লিক করলাম, করার পূর্বে আমি সেন্ডে ক্লিক করব, করার পূর্বে আমি ওয়েট করব, ওয়েট করলে এই যে এখানে যে ইমেজটা আছে ওই ইমেজটাকে আমি সুন্দরভাবে করতে পারবো বা বসাইতে পারবো। তাহলে আমি যদি এখান থেকে আরো অনেক কিছু দিতে পারি, দেন আমি এখান থেকে আমি আর কিছু রিসার্চ করতে পারি থাম্বনেলে। আমি যে এগুলো তারা যে বুঝাই বললো আমাকে, আমি এটা কিভাবে সুন্দরভাবে ইজি ওয়েতে মানে অন্যদের থাম্বনেল যে তৈরি করছে তারা ওই থাম্বনেল গুলা কিরকম হবে, দেন কেমন আমি ওটা কিভাবে দেখব, দেন আমি ওই রিলেটেড একটা থাম্বনেল তৈরি করব। সো ওই রিলেটেড থাম্বনেল তৈরি করব। দেন এটা করার জন্য আমি এখানে তাদের যে টাইটেলটা আছে টাইটেল কপি করতে পারি, বা এখানে যে আমি সার্চ করছিলাম ল্যাপটপ রিভিউ, এটা যদি আমি পিন্টারেস্টে যাই এটা ট্যাবে ক্লিক করলাম, করার পূর্বে আমি আসবো পিন্টারেস্টে,
আসার পূর্বে এখান থেকে আমি কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব। করার পূর্বে দেখবো যে মানে ওদের যে থাম্বনেল গুলো আছে এটা কেমন, আমি লিখবো এখানে। এখানে যদি আমি এটা কপি করি, দেন আমি এখানে যদি থাম্বনেল তাহলে আমি এখান থেকে সুন্দরভাবে ইজি ওয়েতে মানে তাদের যে অন্যদেরকে করা আছে বিষয়টাকে আমি এখান থেকে বাইর করি। হ্যাঁ, দেন তারপরে আমি এখান থেকে দেখতে পারবো যে মূলত মানে অন্যদের থাম্বনেল থেকে আমি আইডিয়া নিব। দেন আমি ইউটিউব এখানে দিলাম ল্যাপটপ রিভিউ ইউকে, ল্যাপটপ রিভিউ থাম্বনেল। সো আমি এখান থেকে কিছু থাম্বনেল দেখবো অ্যান্ড এখান থেকে চাইলে আমি ব্যাকগ্রাউন্ড এই যে এখানে কিছু থাম্বনেল দেওয়াই আছে, মানে চাইলে আমি এখানে ইমেজটাকে কনভার্ট করতে পারি। দেন আমি এখান থেকে চাইলে এই যে বিভিন্ন থাম্বনেল থেকে আমি আইডিয়া নিতে পারি এন্ড যদি চাই আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডে দিতে পারি রুম ব্যাকগ্রাউন্ড। যদি এখানে হিউজ পরিমাণ রুম আসবে, সো আমি এখান থেকে কিছু রুম নিতে পারি তাদের। আমি প্রথমতে তাদের কিভাবে আইডিয়াটা তৈরি করলাম, দেন আমি প্রথম দেখলাম মানে তারা মানে একটা রুমের ভিতরে যে ভিডিও করে, তো আমি যে ব্যাকগ্রাউন্ডে যে ইউজটা করব এটা যেন একটা রুমের ভিতরে হয়, দেন এটা খুবই সুন্দর বা রিয়েলিস্টিক হয়। দেন এই টাইপের আমি কিছু ব্যাকগ্রাউন্ড এখান থেকে খুঁজে নিব যেন খুবই ভালো লাগে। হ্যাঁ, দেন এমন টাইপের কিছু ব্যাকগ্রাউন্ড দেখবো যেন রুমের ভিতরে আছে। আমি এখানে যদি এখানে আপনারা সোর্স করবেন, এটা অনেক আপনারা খুবই মানে অল্প সময়ের মধ্যে নেবেন না, অনেক সময় নিয়ে বুঝবেন। দেন আপনি তারপরে অনেক কিছু মাথায় আসবে, আইডিয়া আসবে। দেন একটা একটা সব চাইলে তো সব কিছু সম্ভব না। আপনি প্রথম এখানে অনেকগুলো রিসার্চ করবেন যে একটা রুমের ভিতরে ঘরের ভিতরে বসে থাম্বনেল বা প্রোডাক্ট প্রেজেন্টেশন করতেছে এমন রিলেটেড যে এটা হলে চলে। দেন আমি দেখি চ্যাটজিপিটি আমার এখানে কি করলো, এই যে সুন্দরভাবে একটা ইমেজটাকে সুন্দর করে দিল। দেন আমি এটাকে ডাউনলোড করব। দেন করার পূর্বে যে এই যে বিফোর আফটার দেখি, হ্যাঁ বিফোর অ্যান্ড আফটার একটু লাইট করে দিল। দেন আমি এখান থেকে চলে আসব, প্রথমে যেখানে আসবে এখানে প্রথম লিখবো আমি মিউজিক, আমি অন্য একটা ইমেলে যাব, মিউজিক হাওয়ার দিয়ে লিখবো। মিউজিক হাওয়ার দেওয়ার পরে এখান থেকে সুন্দরভাবে আমি এখান থেকে ইমেজটাকে একটু আপ স্কেল করে নিব। দেন এখান থেকে ইমেজে ক্লিক করার পূর্বে এই যে এআই ইমেজ আপ স্কেল এখানে ক্লিক করব। দেন করার পূর্বে আমি এখান থেকে আমার ইমেজটাকে ডাউনলোড থেকে সিলেক্ট করে দিব। দেন এখানে আমি এখানে যদি আপ স্কেলে ক্লিক করি, সো এখানে আপ স্কেল হবে, এখানে যা যা সিলেক্ট থাকে তাই থাকবে। দেন আমি এখানে চলে আসব রিভার এআই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, রিমুভ। যদি আমি এই যে এখানে যদি এখানে এটা সার্চ করব রিমেকার এআই, দেন এখানে একটা অ্যাকাউন্ট করে নেবেন, এটা তো ইজি হইতে পারবেন। দেন এটা দেখাচ্ছি না, এন্ড এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ ক্লিক করবেন বা ফটোশপ থেকে করতে পারেন। দেন আমি এখান থেকে করব এন্ড আমি যদি চাই আমার ইমেজটাকে আপস্কেল হোক, তারপর আমি এখান থেকে ডাউনলোড করব। করার পূর্বে আমি এখানে এটা আপস্কেল হয়ে গেল। দেন আমি এটাকে সুন্দরভাবে এটাকে ডাউনলোড করব এন্ড করার পূর্বে চাইলে আমি কিন্তু তাদের এই পজিশন যেভাবে তারা আছে তাদের থেকে আমি অন্য একটা কোয়ালিটিতে তাদের ছবিটা কনভার্ট করতে পারি। সো আমি করতেছি না, এখানে তাদেরকে সুন্দর লাগতেছে, দেন এটাকে সুন্দর এটা রিমুভ হবে। এন্ড তো আমি তো তাদের জন্য একটা রুম টাইপের আমি এআই থেকে তাদের জন্য ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারি। সো আমি এখান থেকে ডাইরেক্ট না করতে পারি, আমি তো জানি না তাদের ব্যাকগ্রাউন্ডটা কেমন হবে। দেন আমার তো আইডিয়া আসতেছে না, পিন্টারেস্ট থেকে আমি নিতে পারি। দেন আমি চাইলে এআই দিয়ে আমি একটা ফন্ট তৈরি করতে পারি। দেন ওই ফন্টটা দিয়ে আমি এক সুন্দরভাবে আমি ব্যাকগ্রাউন্ড তৈরি করে দিব। সো আমি তো বলতে চাচ্ছি এই ইমেজের জন্য আমি একটা ইয়া দিতে চাচ্ছি ব্যাকগ্রাউন্ড, তো আমি বাস জানিয়ে কি টাইপের ব্যাকগ্রাউন্ড হবে এই থাম্বনেলের জন্য, তুমি আমাকে একটা থাম্বনেলের ফন্ট ক্রিয়েট করে দাও। দেন তারা করে দিল। এখান থেকে আমি এখানে কপিতে ক্লিক করুন, আমি যদি নিউ ট্যাবে আসি,
বা না নিউ ট্যাবে না যাই, আমি অন্য একটা চ্যাট জিপিটির কাছে যাব। দেন আমি এখানে যদি আসি, সার্চ করবো চ্যাট জিপিটি, বা এখানে যদি উইশ থেকে আপনারা করতে পারেন, যেগুলোর মধ্যে আপনি ফন্টস দিলে ইমেজ তৈরি হয়ে যায়, ওগুলা দিয়ে আপনি করতে পারেন। দেন এখানে আপনি ইমেজে ক্লিক করবেন, করার পূর্বে আমি এখানে সেন্ডে ক্লিক করবেন। দেন তাহলে আপনারা আমি যে বিষয়টা বলছি এতক্ষণ পর্যন্ত আপনারা ওগুলো বুঝছেন কিনা কমেন্টস করবেন। দেন কোনো কিছু না বুঝলে আমাকে অবশ্যই জানাবেন, এমনকি আমার লাইভটা শেয়ার করবেন। হ্যাঁ, আমি অনেক কষ্ট করে ভিডিও করতেছি, লাইভ করতেছি আপনাদের জন্য, লাইভটা অবশ্যই শেয়ার করবেন। দেন আমি এখান থেকে এটাকে রিমুভ হয়েছে কিনা দেখি। দেন হয়ে গেল। দেন আমি এখানে ডাউনলোডে ক্লিক করব। করার পূর্বে আমি সুন্দরভাবে আমার ফটোশপটাকে অন করব। অন করার পূর্বে এখানে যে বিষয়টা দেখবো, আমি একটা ইউটিউব সাইজ নিব, ইউটিউবের জন্য একটা সাইজ নিব। আমি প্রথম ইউটিউবের সাইজ নিব। দেন আমি এখানে তাদেরকে আরো কিছু বাইর করি, যে তাদের যে ভিডিওটা আছে তাদের আমি এখানে কমেন্টস করলাম। দেন আমি এখানে ইউটিউবে যাই। হ্যাঁ, যাওয়ার পূর্বে আমি তাদের যে ইয়াগুলো আছে, দেন তাদের যে চ্যানেলটা আছে আমি এখানে যাব। এই যে এখান থেকে তাদের যে সাথে আমি পরে যোগাযোগ করব, তার জন্য আমি তাদের কিছু জিনিস তৈরি করি। এখানে তাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে যাব। দেন এটার ইনস্টাগ্রামে যাব। দেন এটার মধ্যে যাব, অ্যান্ড এটার মধ্যে যাব। অ্যান্ড তাদের মেল যেটা আছে, মেলটা এখানে শো করতেছে না। এই যে মেলটাকে আমি সুন্দরভাবে দেখতে পারি। হ্যাঁ, এখানে কোনো কিছু সিলেক্ট করে দিলে তাহলে ওদের মেলটা শো করবে। দেন তাহলে আমি তাদের সাথে যোগাযোগ করব, ওই বিষয়টাকে আমি এখান থেকে বাইর করতে পারি। হ্যাঁ, এটা আমার কাজ। আমি ইউটিউব, আমি যদি কারো যদি থাম্বনেল তৈরি করি তাহলে অবশ্যই তাদের সাথে আমি যোগাযোগ করতে পারি, এমন কিছু মানে এমন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকলে তাদের জন্য আমরা থাম্বনেল তৈরি করবো। হ্যাঁ, তাহলে আমি আপনাদেরকে কেমন ভাবে বুঝাতে পারতেছি তা জানি না, কিন্তু বাট আপনাদেরকে আমি সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করতেছি। বা আপনারা কি মানে খুব ইজি ওয়েতে কিভাবে এটা করবেন। দেন এটা ইমেলটা আসবে। দেন আমি ইনস্টাগ্রামে আসলাম, এখানে আমার ইনস্টাগ্রাম নাই বিধায় এখানে শো করতেছে না। দেন আমি এখানে আচ্ছা তাদের ওয়েবসাইটে যাই। এই যে তাদের ওয়েবসাইট, ও এখানে তো তাদের আর সুন্দর ছবি আছে। দেন এই যে তাদের একটা ওয়েবসাইট আছে। দেন আমি এখান থেকে যদি নিচে আসি, তাহলে চাইলে এই যে এখান থেকে তাদের ফেসবুক, এই তাদের মেলটা পেয়ে গেলাম। হ্যাঁ, এখানে তাদের আমি মেল করতে পারি। দেন তাহলে তাদের লোগোটা পাইলাম। হ্যাঁ, অ্যাবাউটে যদি যাই আমি, অ্যাবাউট, যাতে ওদের ওদের বিশেষে মানে ওদের রিলেটেড কিছু পাওয়া যাইতে পারে। হ্যাঁ, তাহলে ওদের অ্যাড্রেস পাওয়া যেতে পারে। দেন ওদের টিকটক আছে, টিকটকে যাইতে পারি। হ্যাঁ, তা এই সবগুলো আমরা নিতে হবে, মানে খুব ইজি ওয়েতে আমরা নিতে হবে। এই যে তাদের এইরকম এটা কি আসতেছে ওদের এখানে তো দেওয়া আছে টিকটক। হ্যাঁ, তাদের ইনস্টাগ্রাম পাইলাম। হ্যাঁ, দেন তাদের আমি ইউটিউব পাইলাম, মানে আদার্স তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এখান থেকে পেয়ে গেলাম। দেন তাহলে আমি এখানে কি কি হলো, আমি ফটোশপটা অন করলাম। দেন আমার ব্যাকগ্রাউন্ড, এই যে খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিল। এন্ড যদি চাই আমি আরেকটা যে ফন্টস দিছি আমি ওটাও পেস্ট করব। আমি দুটোটাই তৈরি করে দেখব কোনটা বেটার হয়। দেন আমি এটাও পেস্ট করে দিব। সো তাহলে আমরা তো বুঝতে পারলাম যে আমরা কিভাবে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করব, কিভাবে ক্লায়েন্ট আমরা খুঁজে বের করব, দেন ওদের জন্য কিভাবে আমরা প্রপোজাল দিব, যে তাদের জন্য কিভাবে একটা কমেন্টস করব। দেন এগুলো তো আমাদের সম্পূর্ণ ক্লিয়ার। তাহলে আমাদের এই বিষয়গুলো আমরা এখানে ফটোশপ অন করে এখানে নিউতে ক্লিক করব। করার পূর্বে আমি এখানে 1920 বাই 1080 এখানে দিয়ে পিক্সেলে ক্রিয়েটে ক্লিক করব। দেন আমি এখান থেকে চলে আসব। আসার পূর্বে এখানে প্লেসে ক্লিক করে আমি এখান থেকে আমার চ্যাট জিপিটি যেটা তৈরি করে দিল এটাকে পেস্ট করব। করার পূর্বে আমি কন্ট্রোল চেপে এটাকে বড় করে দেন এখানে টিক চিহ্ন দিয়ে দেব। দেন তাহলে আমি এখানে পেয়ে গেলাম একটা ব্যাকগ্রাউন্ড। সো আমি এখানে একটা কালার দিব। দেন আমি তাদেরকে দেখতে পারি তাদের ইউটিউবে কেমন টাইপের কালার আছে, বা ইউটিউবে ইউটিউব অনেক সময় দেখবেন যে ওনাদের নিজস্ব কালার থাকে। দেন তাহলে আপনি নির্দিষ্ট কালারগুলো কেমনে বাইর করবেন।
তাহলে আমি যদি এখানে দেখি তাদের লোগোর কালারটা আছে, নির্দিষ্ট কোনো কালার নাই, বাট তাদের লোগো আছে, একটা লোগো আছে। হ্যাঁ, তাহলে এই কালারগুলো তারা ইউজ করে। দেন তাহলে আমি এখানে চলে আসবো। থাম্বনেলে আসার পূর্বে আমি একটা কালার নিব ব্যাকগ্রাউন্ড রিলেটেড, ব্যাকগ্রাউন্ড যেই কালারের ব্যাকগ্রাউন্ড আমি এখান থেকে একটা লাইট টাইপের কালার নিব। হ্যাঁ, দেন তাহলে আমি এখানে ক্লিক করব, সলিড কালার করার পূর্বে আমি এখানে আসবো, একেবারে এখান থেকে ব্লাইন্ড করবো। আমি কোনটা দিলে ভালো লাগে আমি ওইটাকে দিব, লাইটটি সফট লাইট। এটা হচ্ছে না, কালার ওভারলে কালার, এটা সবগুলা দিয়ে দেখবো কোনটা ভালো লাগে। হ্যাঁ, ওভারলিতে সুন্দর দেখা যাচ্ছে, দেন ওভারলিতে ক্লিক করব। করার পূর্বে এখন আমি আমার ছবিটা নিয়ে আসবো, দেন ছবিটা নিয়ে আসি। এই যে ছবিটা চলে আসলো। তারপরে আমি ছবিটাকে এখন এটাকে আলাদা আলাদা করে ফেলবো। হ্যাঁ, দেন আমি এখানে আলাদা করার জন্য আমি এখানে সিলেক্ট করে এখানে অর্ধেক যতটুকু প্রয়োজন সিলেক্ট করার পূর্বে কন্ট্রোল জে প্রেস করব। তারপরে এটাকেও এখানে দিয়ে কন্ট্রোল জে প্রেস করব, দেন আমি এটাকে আইএফ করে দিব। দেন এটা সিলেক্ট করে কন্ট্রোল জে দিব, দেন এটাকে আইএফ করে দিব। করে দেওয়ার পূর্বে এখন দেখি যদি এখানে যে আলাদা আলাদা হয়ে গেল। হ্যাঁ, দেন এটা আলাদা আলাদা হয়ে গেল। দেন আমি এখানে বড় করি, হ্যাঁ এটা দিলাম। দেন আমি এটা বড় করি, সুন্দরভাবে মিলে বসাবো। হ্যাঁ, দেন যেন সুন্দর লাগে। দেন এটা এখানে বসাবো, দেন আমি এটা এখানে দিব। দেন তাহলে ছবি এখানে এটা দেওয়া হলো। তাহলে ছবিটা এখানে মোটামুটি পারফেক্ট ভাবে বসে নাই, পারফেক্ট ভাবে বসাবো। তারপরে এটা বসানোর পূর্বে আমরা চলে আসব, আসার পূর্বে আমি এখানে একটা ব্ল্যাক টাইপের কালার নিব। হ্যাঁ, দেন এটার মধ্যে আমি সলিড কালার নিব, নিও ব্ল্যাক। তারপরে এখানে অপাসিটিটা কমা দিব, ফ্লুটা কমা দিব, ফ্লু কমা দিয়ে দেখবো। হ্যাঁ, ফ্লুটা কমা দিলাম। দেন আমি এখানে এটাকে একটু নিচে নামাইতে পারি, দেন এটাকেও নিচে নামাইতে পারি। দেন আমি এখানে আসবো, আসার পর রুম টাইপের যে আমি একটা পিন্টারেস্ট থেকে বাইর করলাম, দেন আমি ওইখান থেকে ক্লিক করে এটাকে কপি ইমেজ করি, এখানে ফটোশপে আসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। করার পূর্বে আমি এটাকে বড় করব, বড় করার পূর্বে দেন এটাকে চাইলে আমি এটা ইউজ করতে পারি। এটা আইএফ করে দেখি, রেড টাইপের একটা কালার দিয়ে দেখি যে কেমন লাগে। রেড টাইপের রেড, দেন আমি এটাকে কালার করে দেখি, ওভারলিতে দেখলাম। তারপর এটা ওরা ঠিক আছে চলে। তো তাহলে এটা দিলাম, তাহলে ব্যাকগ্রাউন্ডটা এটা কমপ্লিট হয়ে গেল। দেন আমি এখানে যেটাগুলো ইউজ করব, যে ওনাদের কিছু প্রোডাক্টের আমি ছবিটা দেখাবো। হ্যাঁ, আমি এখান থেকে তাদের জন্য কিছু আগে দেখি যে কেমন টাইপের থাম্বনেল তৈরি করতে পারি। দেন আমি তাদের থেকে সুন্দরভাবে একটা নিব। আমি আমার এখান থেকে একটা ক্যাপশন এখান থেকে আমি তৈরি করে নিব। দেন আমি এখান থেকে তারা কি দিয়েছে কোনটা দেওয়া উচিত, কোন জিনিসগুলো অবশ্যই থাম্বনেলে এইরকম থাকবে, এই বিষয়গুলো থাকবে। হ্যাঁ, দেন তাহলে আমি এখান থেকে এইগুলো দেখলে বুঝবে ভিডিওটা ট্রেন্ড বা নিয়ে। তাহলে থাম্বনেল টেক্সট হিসেবে কি ইউজ করতে পারে, এন্ড রাইট হবে আইফোন ক্যামেরা ম্যাক্সবুক, এগুলা থাকবে। হ্যাঁ, দেন এখানে থেকে 20টি প্লাস পিসেট বা নিচে ছোট করে, তারপর আমি এটা নিয়ে এটা বেটার আছে, কুইজ মাই বেস্ট 2026। এটা দেখি এটা কেমন হয়।
দেন দিলাম, দেওয়ার পরে এখানে আমি যদি এখানে আবার ল্যাপটপ রিভিউ দিব, রিভিউ লিখে সার্চ করব থাম্বনেল URBA থাম্বনেল দিয়ে এন্টার প্রেস করব, করার পরে দেখবে কিছু থাম্বনেল, মানে টেক্সট ইফেক্ট গুলা কিভাবে ইউজ করলো ওই বিষয়টা দেখবো আমরা। হ্যাঁ, মানে তারা টেক্সট কি দিল, আমরা এমন কিছু দেখবো যেন দুইজনের মাঝখানে টেক্সট ইফেক্টটা আছে। হ্যাঁ, দেন আমি এখানে দেখি থাম্বনেলটা কেমন হওয়া উচিত, এই বিষয়টাই আমরা দেখবো। হ্যাঁ, মানে থাম্বনেলের মধ্যে যে লেখাটা থাকবে ওটা মাঝখান দিয়ে কিভাবে থাকবে, এটা দেখতে পারে। হ্যাঁ, এটা লেখাটা আছে উপরে, থাম্বনেলটা এমন ভাবে হবে যেন খুবই সিম্পল হয় কিন্তু খুবই আকর্ষণীয় হয়, দেন অনেক ভালো লাগে দেখতে, এমন টাইপের হতে হয়। তাহলে আমরা আরো কিছু দেখি, আমরা অনেক কিছুই দেখবো। যেগুলা দেখতেছি খুবই সিম্পল, আমরা ওই বিষয়গুলো দেখবো। হ্যাঁ, তাহলে আমরা অন্যজনের থাম্বনেলটা দেখবো। হ্যাঁ, ওইখান থেকে আমরা আইডিয়া মেক করব, দেন পরে আমরা ওইখানে থাম্বনেল তৈরি করব। দেন আমি এটা কপি ইমেজ করে নিতেছি, আমি এখানে দেখি এখান থেকে কি ইউজ করা যায়, দেন আমি এখানে পেস্ট করব, করার পূর্বে আমি যা করব, আমি টাইপ টুলে ক্লিক করব, টাইপে করার পূর্বে আমি এখানে যা করব, এখানে আমি টাইপ করব আমি যেগুলা নিয়েছিলাম ওগুলা টাইপ করি, কন্ট্রোল পি দিয়ে পেস্ট করি। আচ্ছা, আমি আবার কপি করতে হবে এখান থেকে, তাহলে থাম্বনেল টেক্সট যেটা আছে এটা আমি কপি করলাম, দেন করার পূর্বে এখানে টাইপ টুল দিব, দেওয়ার পূর্বে ফন্ট বড় করে এটাকে রিমুভ করে আমরা আমাদের টেক্সটে দিব, দেন এখান থেকে ক্যারেক্টার টুলে আসে কালারটা চেঞ্জ করে দেব, দেন আমরা হোয়াইট করে দিই, তারপর আমরা দেখব। তাহলে এটা সিলেক্ট করে তারপর যদি হোয়াইটে ক্লিক করে তাহলে এটা কালারটা চেঞ্জ হয়। দেন তাহলে আমাদের থাম্বনেল থাম্বনেলে যে টেক্সট গুলো থাকবে ওটা বের করে ফেললাম, দেন আমি এটাকে বড় করি, দেন করার পূর্বে কি এমনি দিলে সুন্দর দেখা যাবে আমরা ওটা আগে দেখব। তাহলে আমি এটাকে সেকেন্ড ভাবে এটাকে একটা কপি করি, এটাকে আলাদা করলাম, দেন আমি এটাকে কপি করি, এন্ড এখানে যদি আসি আবার পেস্ট করে। হ্যাঁ, তাহলে আমাদের তিনটা হয়ে গেল। আমি এটাকে করব, এটাকে মডেলে বসাবো এন্ড এটাকে এখানে দিব, দেন দেওয়ার পূর্বে আমি এখানে এমন কিছু করব যেন খুবই সুন্দর লাগে এন্ড ফন্টটা অনেক লম্বা টাইপের ফন্ট হয়। তাহলে আমি ফন্ট নির্বাচন করি, এখানে পপি টাইপের একটা ফন্ট আছে, পপি, আমি চাইলে ওটা ইউজ করতে পারি, লম্বা টাইপের একটা ফন্ট। এখান থেকে
অ্যান্টন না দিয়ে আমি এখানে এগুলা ক্লিক করার পূর্বে আমি একটু বড় করে দেখবো কোনটা ভালো লাগে। হ্যাঁ, দেন এটা ঠিক আছে। ফন্টটা যেন ফন্ট নির্বাচন যদি ভালো করে করতে পারেন তাহলে ডিজাইনটা অনেক সুন্দর দেখাবে, বুঝছেন? দেন এটা থাকুক, দেন এটা একটু মোটা টাইপের দিলে ভালো হবে। এখানে হিউজ পরিমাণ দিয়ে দিয়েছে স্যার। আমার এখানে ক্লায়েন্টে কি বললো, এটা এই যে সাথে সাথে রিপ্লাই দিয়ে দিল। দেন এখানে মনে হয় রিপ্লাই এসেছে, দেখি সেখানে কি এলো। এক ঘন্টা আগে সম্পূর্ণ লিখানো পর্যাপ্ত আলোচনা। হ্যাঁ, করুন। মানে তারা একটা লিঙ্ক শেয়ার করছে, এখানে কি ছিল আমি দেখি। হ্যাঁ, হয়ে গেল। তাদের ওয়েবসাইটের লিঙ্কটা আমাদেরকে দিয়ে দিল। হ্যাঁ, উনি ওদেরকে ওয়েবসাইটের লিঙ্ক দিল। দেন আমি এখান থেকে আসার পর্বে আমি এখান থেকে ফন্ট নির্বাচন করি। রিসার্চ করেন। হ্যাঁ, রিসার্চ করে একটু সুন্দর কোনটা লাগে দেখেন। চাই আমি এটা ইউজ করে দেখি। দেন এটা তো অনেক চিকন টাইপের। এই যে এগুলো একটু তৈরি করতে বা এগুলো রিসার্চ করতে কিছু সময় লাগে। হ্যাঁ, এগুলা যদি ভালোভাবে রিসার্চ করতে পারেন দেন আপনি থাম্বনেলটা অনেক সুন্দর হবে 100%। আমি থাম্বনেলের ফন্টটা চাচ্ছি লম্বা টাইপের একটা ফন্ট। হ্যাঁ, যেন খুবই সুন্দর লাগে দেখতে। এটা ইউজ করি, দেখি কেমন হয়। ভালো ফন্ট তো পাচ্ছি না। এটা দেখি, এটার মধ্যে চাই এখান থেকে কোনটা দেওয়া যায়। দেন এখানে আমি একটা বোল্ড টাইপের ফন্ট ইউজ, এটা ইউজ করতে পারলাম। হ্যাঁ, দেন আমি এটাকে একটু সুন্দর করে বসানোর ট্রাই করি, কোথায় কি দিলে ভালো হবে। দেন এটাকে আমি একটু সাইড থেকে বড় করে নিব। তাহলে কন্ট্রোল টি প্রেস করে এটাকে এই যে একটু বড় করে নেব।
দেন এটাকে আমি কন্ট্রোল টি দেওয়ার পরে এটাকে আমি এই যে বড় করে দিব। দেন এটাকে এইভাবে একটু এটাকে বড় করে দিব। দেন এভাবে একটু গুলারে সুন্দরভাবে কিভাবে দিলে সুন্দর হয়, দেন আমরা ওই কনসেপ্টটাই মাথায় আনার ট্রাই করব। সেই ফন্ট এটা চেঞ্জ হয়ে গেলে কেন? তাহলে ফন্ট এটা থাকলো। দেন তাহলে এটা দেখার পূর্বে আমি এখানে ছবিটাকে একটু সাইড করে দিব, এখান থেকে ছবিটাকে সাইড করব। দেন আমি এখানে এটাকে একটা শ্যাডো দিব। এখানে এখানে আমি আসার পূর্বে এখানে আসব, আসার পূর্বে রেক্টেঙ্গুলার টুল নিব, দেওয়ার পরে আমি এখানে থেকে শ্যাডো করব। করার পূর্বে এই মাথাগুলোকে একটু বেঁকা করে দিব। দেন এখান থেকে স্টক কালারটাকে অফ করাই আছে। দেন এটাকে একটু নিচে নিয়ে আসবো। হ্যাঁ, দেন এটাকে এটার সাথে মিলিয়ে দিব। তাহলে এখানে এটাকে বড় করব। দেন আমি এখানে কিছু ল্যাপটপের ছবি ইউজ করব। এখানে তাদের যে ছবিটা ছিল আমি এখানে ডাউনলোডে যাব। ডাউনলোডে যাওয়ার পূর্বে আমি এখানে আসব, ডাউনলোডে ক্লিক করব। করার পূর্বে আমি এখান থেকে যেটা দেখব, তাদের যে একটা ছবি ডাউনলোড করছিলাম এটা দিব। হ্যাঁ, এই ছবিটাকে যে কোনো একটা স্টাইলে এটা সুন্দরভাবে বসাবো। হ্যাঁ, দেন এটাকে একটু ছোট করি আগে। এটা কিভাবে দেওয়া যায় ওইটাকে সুন্দরভাবে একটু একটু কনসেপ্ট আনতে হবে মাথায়। এখান থেকে একটা রেক্টেঙ্গুলার টুল ড্র করি। দেন এখানে আসার পূর্বে আমি ওইখান থেকে কিছু দেখি যে কি ড্র করা যায়, পিন্টারেস্টে যাই। এমন কোনো কিছু একটা কনসেপ্ট আনতে হবে যেখানে এখানে যে দিলে অনেক সুন্দর দেখা যায়, দেন মাঝখানে বসালে অনেক ভালো লাগে। হ্যাঁ, এমন কিছু এখানে খুঁজি পাচ্ছি না, পাইলে তো এখানে পেয়ে যেতাম। তো এখানে কিছু করা যায় কিনা আমি দেখি। ফটোশপে আসবো, আসার পূর্বে এটাকে কন্ট্রোল টি প্রেস করব, রাইট ক্লিক করে এখানে দিব ফিটে ক্লিক করি। আবার কন্ট্রোল টি তে প্রেস করব, করার পূর্বে
দেওয়ার পূর্বে আমি এখানে আমার যে ইয়েটা আছে এটাকে মার্কস করব। তাহলে আমি এখানে উপর নিয়ে আসবো, আর পূর্বে এখানে দিব মার্কস করে দিব মার্কস। তারপরে দেওয়ার পূর্বে এখানে শিফট চেপে ধরে বড় করব। দেন বড় করার পূর্বে এটাকে স্মার্ট অবজেক্ট করে বলে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। দেন এখানে বড় করব, বড় করব। দেন আমি এইগুলাকে একদম ব্যাকগ্রাউন্ডের সাথে নিয়ে আসবো। দেন এটা ওকে, এটা ডান, এটা মোটামুটি চলে। সো এখানে তাহলে আমাদেরকে ব্যাকগ্রাউন্ডের পিছনে কিছু কাজ করতে হবে। এখানে এখানে যদি আই ডবলে ক্লিক করি, এখানে যদি ব্রাশ চলে যাই, তাহলে ব্রাশটাকে ছোট করব, এখানে একটু আলো দিব। দেন এখানে একটু লাইটিংটাকে বাড়ায় দিব, দেন এখানে একটু বাড়ায় দিব। দেন আমি এখানে যদি ক্লিক করি, এখানে আমি এখানে প্রপার্টিসে যাই, যাওয়ার পূর্বে এখানে কিছু অ্যাড করে বাদ দেয় এটা। তাহলে এখানে যদি আমি কন্ট্রোল আই দিয়ে ইয়া করি, আগে মার্কস করতে হবে, মার্কস করার পূর্বে এখানে ব্রাশ চলে যাই, এখান থেকে কিছু একটু মুছে দিতে চাই, এখান থেকে মুছে দিতে পারি। হ্যাঁ, দেন এখানে এটা এনাফ, ঠিক আছে। দেন তাহলে আমি এগুলাকে একটু বড় ছোট করতে পারি। দেন এখানে কালার অ্যাপ্লাই করতে পারি। হ্যাঁ, মেডেল করে দিই দেখি। দেন এটাকে এখানে বসাই, দেন এটাকে এখানে দিই, এটাকে মেডেল করে দেখি। আচ্ছা, এটা এখানে সুন্দর আছে মেলটা। সো তাহলে এখানে আমি একটা কালার অ্যাপ্লাই করব। কালারটা কি দেওয়া যায় দেখি। তারপর আমরা পেজে কাজ করব এন্ড অনেক কিছু করব। এখানে শুরু হয়েছে এখানে। দেন এখান থেকে আমি কি কি ইউজ করতে পারি, এখানে আমি ডপ শ্যাডো দিতে পারি, দেন দিতে পারি কালার ওভারলে, গ্রেডিয়েন্ট কালার দিতে পারি, দেন এটা দিতে পারি কালার, দেন এখানে দিতে পারি ইনার শ্যাডো। ইনার শ্যাডোটা দিব যেন এই কালার থাকে। দেন এখানে 180 করে দিব, যেন বাড়িয়ে দিব একটু। দেন তাহলে এটাকে ওকে করব। ডপ শ্যাডোটাকে সুন্দরভাবে দিব। এর জায়গায় নরমাল করে দিব। তাহলে সেকেন্ড যেটা আছে এটাকে এটা
এটার মধ্যে কিছু কালার করি। পিছনে যে ইয়েটা আছে আমাদের, একটা শেরওয়ানি ড করলাম, ডর মধ্যে কিছু একটা কালার ওভারলি ইউজ করি। গ্রেডিয়েন্ট কালার, এখান থেকে কি দেওয়া যায়, অন্য একটা কালার সিলেক্ট করব। বাই দ্য ওয়ে, যারা আমাদের থেকে এই যে 1000 প্লাস গ্রেডিয়েন্ট এখনো সংগ্রহ করেন নাই, তারা আমাকে মেসেজ করবেন, আপনাদেরকে এটা দিয়ে দিব। এন্ড এটা সম্পূর্ণ ফ্রিতে দিব। এন্ড আপনারা কিন্তু লাইভটাকে শেয়ার করেন, হ্যাঁ লাইভটাকে শেয়ার করেন, আপনাদের কারণে, একটা শেয়ারের কারণে অন্যজন দেখতে পারবে। সো এখানে আমি দেখতেছি এখানে একটা ব্ল্যাক টাইপের কালার দিব। এন্ড চাই দেখি কি কালার দিলে সুন্দর হয়। মাই কালারে যাই দেখি এখানে কোন কালারটা ভালো লাগে। দেন এটা ওকে করে এটা দিই। দেন এটাকে ওকে করলাম। সো এখানে একটা সাদা টাইপের একটা কালার দিব। এখানে আসার পূর্বে এখানে দিব ডট শ্যাডো, কমায় দিব। দেন এখানে দিব আমি কালার, গ্রেডিয়েন্ট কালার। তারপরে এখানে আসি কালারটা দিয়ে দিব। এই কালার, এখান থেকে কালার দিব এটা। দেন এটা দেন এখানে কি কালার দেওয়া যায়, এখান থেকে একটা কালার দিবেন, যেন সুন্দর লাগে এমন টাইপের কালার দিবেন। দেন এটাকে ওকে করব। সো এখানে এটা ওকে করা হয়ে গেল। দেন আমি এখানে দেখি এখান থেকে একটা কালার দিব, যেটা সুন্দর লাগে, সাদা টাইপের একটা কালার দিব। তাহলে আমাদের এখান থেকে কালার, আমি অন্য একটা কালার দিচ্ছি,
দেন এইটা কি কালার দেওয়ার পরে এখানে ইনার শ্যাডো যেটা আছে এটার কালারটা দিয়ে দিব সাদা টাইপের। দেন এটা, হ্যাঁ এটা ওকে। দেন তাহলে আমি এগুলা সিলেক্ট করি সবগুলা, এখানে একটা অ্যারো দিব, আমি একটা অ্যারো নিয়ে আসি এখান থেকে। এখান থেকে একটা আইকন ক্লোজ করব, দেখাচ্ছি আমরা। এইখান থেকে একটা সুন্দর থেকে অ্যারো নিব, যেন খুবই ভালো লাগে দেখতে। দেন এটা দেখি বা আরো দেখি। এটা কপি ইমেজ করব, এখানে আসার পূর্বে ফটোশপে আসবো, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব। এখান থেকে আমি আসব মিউজিক হার টুলে ক্লিক করব, তাহলে এটা চলে যাবে। দেন এটাকে আমি ছোট করব, যেখানে রিমুভ হয়নি এখানে আবার এই আইকন টুলে আসি, ক্লিক করব, এটা রিমুভ হয়ে যাবে। দেন এটা কিভাবে বসানো যায় দেখি, এটা রোটেট করে আগে দেখি। দেন এটা হবে না, অন্য একটা দেখি। এখান থেকে একটা কালার দিব আমরা, যে কেমন লাগে একটা সুন্দরভাবে কালার দিব। এখান থেকে কালার বলতে আসার পর রেড কালার একটা কালার দিব, হ্যাঁ, দেন এটা চোখে পড়ে দেখতে। দেন রেড কালার একটা কালার দিয়ে দিব। দেন এখান থেকে ওকে করে দিই, এটাকে একটু নিচে নিয়ে আসবো, হ্যাঁ, যেটা সবগুলো নিচে দেখা যায়।
দেন আমি আর কিছু অ্যারো দেখি। কফি মিক্স করব, করার পূর্বে এখানে আমি পেস্ট করব, দেন এখানে এসে এগুলাকে রিমুভ করে ফেলবো, ব্ল্যাকটা রিমুভ করে ফেলবো। দেন এটাকে ফার্পের ওয়াইতে মানে সুন্দরভাবে যেন ও যেখান দিয়ে বসালে সুন্দর লাগে ওটা আমি বসাবো। দেন এটাকে মোটামুটি তাহলে ডান। তাহলে আমরা আচ্ছা এটা ইউজ করব না, বাদ। দেন আমি এখান থেকে যেটা করতে পারি, আমি এখানে একটা ইয়ে করব, যেটা করার জন্য আমি এখানে ফিন টুলে যাব। আমি এখানে পিছনে একটা কালার দিব, হ্যাঁ। দেন এটা দিলে কেমন লাগে দেখি। দেন আমি এটাকে সিলেক্ট করব, আগে বাইরের সাইড যেটা আছে এটাকে সিলেক্ট করব। দেন এখানে আসে মিলাবো, দেন এন্টার প্রেস করব, এটাকে এখানটি দিয়ে সিলেক্ট করব। করার পূর্বে এখানে একটা কালার দিয়ে দিব ব্ল্যাক টাইপের, হ্যাঁ। এখানে ব্ল্যাক টাইপের একটা কালার দিব। তারপর এখানে আমি একটা নিব, সে লেয়ার নিব, লেয়ার নেওয়ার পূর্বে এটাকে কন্ট্রোল ডি দিয়ে ডিলিট করব। করার পর এটা সবার নিচে নিয়ে আসবো, হ্যাঁ। সবার নিচে নিয়ে আসবো, আসার পূর্বে এখান থেকে আসবো ফিল্টার, ব্লার, ইন্ডিকেশন ব্লার দিব। দেন এখানে হিউজ পরিমাণ মোটামুটি যা দরকার তা দিব। দেন দিয়ে এখানে দিব মার্জ করি, যেখান দিয়ে প্রয়োজন এটা আবার মুছিয়ে দিব, হ্যাঁ। দেন এটা এখানে এটা মুছিয়ে নেব। দেন তাহলে আমাদের এটা কমপ্লিট। এখানে এখন আমি ফেজে কাজ করব, কোথায় পেজটা বসালে সুন্দর লাগে, হ্যাঁ। দেন আমি এখান থেকে যেটা করতে পারি, আমি এখানে ফেজটাকে রিটাচিং করব। তার জন্য এখানে আমি মার্কসে ক্লিক করব, করার পূর্বে তার এখান থেকে চুলটাকে একটু ব্যাকগ্রাউন্ডের ফারপে ওয়েতে এটা সুন্দরভাবে রিমুভ হয় নাই, আমি এখান থেকে ছোট করে ব্রাশটাকে এটাকে একটু রিমুভ করে দিই, হ্যাঁ। তাহলে এটা ওকে, রিমুভ হয়ে গেল। দেন তারপরে আমি এখানে পেজের উপর একটু কাজ করব। কাজ করার পূর্বে আমি এখানে প্রথমে ক্যামেরা ফিল্টার দিব, ক্যামেরা ফিল্টার। এটাকে আমি ডিলিট করি, এটা হয়নি, ক্যান্সেলে দিই। এখানে আগে স্মার্ট আউট টু কনভার্ট টু স্মার্ট আউটডেটে ক্লিক করুন।
দেন করার পূর্বে আমি এখানে আসবো ফিল্টার, তারপর ক্যামেরা টু ক্যামেরা ফিল্টার দিয়ে দিব। হ্যাঁ, তাহলে এটা ওকে, এটা হবে। এটা আসার পূর্বে আমি এখানে কিছু লাইট অ্যাপ্লাই করব, দেন এখানে কোন একটা কালার অ্যাপ্লাই করব। সো এখানে দেখলে অনেক সুন্দর দেখা যাবে। তো আমি ফেসটাকে হিটাজিং করব, এন্ড এখানে এখানে অবভিয়াসলি আমরা বাইক বাড়িয়ে কমিয়ে দেখবো কোনটা হলে বেটার হয়। হ্যাঁ, আলো কেমন দিলে ভালো হবে, কেমন দিলে মোটামুটি হবে, এই বিষয়টাই আমরা দেখবো। হ্যাঁ, তাহলে আমরা এবার বাড়ায় দেখি। দেন এটা ওকে, এটাকে ওকে করলাম। করার পূর্বে আমি যেটা করব, এখানে কন্ট্রোল জে দিয়ে কপি করব, তারপর এখান থেকে বিবি লাইট যেটা এটা করব, কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করব, তারপর মার্কস করব, করার পরে কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করব, তারপরে এখানে কন্ট্রোল আই দিয়ে ইনভার্স, তারপরে এখান থেকে দিব এখান থেকে দিব হাই পাস। দেওয়ার পূর্বে আমি এখানে এটাকে মার্কস করে কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করব, তারপর এখানে ফেজে আসব। আসার পূর্বে এখানে টুলটাকে নিব, দেন আমি এখানে ক্লিক করে ব্রাশ টুলটাকে ছোট করে স্মক করে তারপর আমি এখানে অ্যাপ্লাই করব। তা সুন্দরভাবে এখানে সুন্দরভাবে যেখানে যেটা প্রয়োজন এটা দিয়ে ফেসটাকে রিটাচিং করব। হ্যাঁ, ফেসটা যেন খুবই সুন্দর লাগে এন্ড দেখতে অনেক ভালো লাগে। তাহলে এটাকে আমি ঘষবো, ঘষে ঘষে যেখানে দিয়ে লাগবে এখানে আমি ইউজ করব। দেন এখানে সুন্দরভাবে এটা অ্যাপ্লাই করব, দেন এটা অ্যাপ্লাই করি। ব্যারেজটাকে ছোট করব, করার পূর্বে এই যেটা ছোট করব, দেন এখানে একটু দিয়ে দিব, দেন তাহলে এখানে দিয়ে দিব, এটা দিয়ে দিব। এটাকে যদি আমি এখানে বেশি হয়ে গেল তাহলে একটু কমাই ফেলবো এখানে। হ্যাঁ, চাইলে আমি কমাইতে পারবো। দেন তাহলে আমরা এটা ওকে। দেন আমি এটার মধ্যে যদি একটু কিছু করতে পারি, পেজটাকে, তারপর এখানে একটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব। করার পূর্বে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে কালারের সাথে তার একটু কালার দিব। হ্যাঁ, তারপর আমরা কালার দিতে পারি, কেমন কালার দিতে পারি, দুটা হয়ে গেল কেন। তারপরে এটাকে স্মার্ট অবজেক্ট করলাম, করার পূর্বে এখানে পেজটা কিন্তু হয়নি। দেন এটা করার পূর্বে এখানে উপরে একটা সলিড কালার নিব, রেড টাইপের একটা কালার নিব। হ্যাঁ, দেন এখানে এটাকে মার্কস করব ছবির উপর, তারপর এখান থেকে ব্লান্ড করব, তারপর এখানে কন্ট্রোল দিয়ে এখানে আই দিয়ে ইনভার্স করব, তারপরে সুন্দরভাবে ব্রাশ টুলটাকে দিয়ে ব্যাকগ্রাউন্ডের সাথে কালারটাকে ম্যাচ করে দিব। হ্যাঁ,
এখানে রেড টাইপের একটা কালার দিব, হ্যাঁ পিছনে একটা কালার দিব। এখানে একটা লেয়ার নিব, নেয়ার পূর্বে সো এখানে এটা কমপ্লিট। তাহলে এটার উপর আরো কাজ করা যায় চাইলে, দেন আমি করতেছি না। এন্ড এখানে আমি ফেসটাকে রিটাচিং করব। দেন আমি এখান থেকে যেতে ক্লিক করব, এখান থেকে ডিবি লাইট করব, কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করব। তারপর আমি এখান থেকে চলে আসবো ফিল্টার, এখান থেকে হাইফেল দিয়ে দিব। তারপরে এখানে এটা দেওয়ার পূর্বে এখানে মার্জ করব, কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করব। দেন এখান থেকে আমি ব্রাশ টুলটা নিয়ে ওটার মতো সুন্দরভাবে ইজি ওয়েতে আমি মুখটাকে রিটাচিং করে নেব। হ্যাঁ, এখানে হোয়াইটটা সিলেক্ট করব, তারপরে আমি এখান থেকে সুন্দরভাবে ঘষে যেখানে যেটা দিতে হয় ওটা দিয়ে দিব। হ্যাঁ, তাহলে আমি এখানে দিয়ে দিব, এখান দিয়ে দিব সুন্দরভাবে দিয়ে দিবে যেন একদম ভালো হয়, পারফেক্ট হয়। দেন আমি এখান থেকে এখানে দিয়ে দিব কিছু, দেন আমি এখান থেকে কিছু কমাই ফেলবো। হ্যাঁ, দেখুন যে বেশি লাগে। দেন এটা ওকে। দেন আমি এখান থেকে তাহলে এটাকে স্মার্ট অবজেক্ট করে ফেলবো। তারপর এখানে একটা রেড টাইপের কালার অ্যাপ্লাই করব। তারপর এটাকে মাস্ক করব। এখান থেকে কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করব। তারপর ব্রাশ টুল থেকে দিয়ে সুন্দরভাবে ইজি ওয়েতে এখান থেকে ব্রাশটাকে অ্যাপ্লাই করব। হ্যাঁ, এখানে কালার অ্যাপ্লাই করব, মানে ব্যাকগ্রাউন্ডের সাথে এটা একটা ম্যাচ করে এমন টাইপের সুন্দরভাবে। তাহলে আমি এখান থেকে অপোজিটটা একটু কমায় এটা একটু মুছে দিব। হ্যাঁ, তাহলে এটা একটু রিমুভ করে দিব। হ্যাঁ, দেন এটা ওকে। এখান থেকে আমি চাইলে যে কোনো একটা ইয়ে দিতে পারি, নিচে একটা লেয়ার নিব, নেওয়ার পরে এখানে একটা ব্রাশটার পিছনে একটা কালার দিতে পারি। হ্যাঁ, দেন তাহলে আমাদের এটা যদি কমপ্লিট হয় তাহলে আমি সবার উপরে একটা লেয়ার নিব। নেওয়ার পূর্বে এখানে আমি ব্ল্যাক সিলেক্ট করে তারপর আমি পিছন থেকে একটা ইয়ে দিয়ে দেব। এই যে এখান থেকে একটা ইয়ে দিয়ে দিব। এটা ফুল ব্ল্যাক থাকবে, তারপরে এখান থেকে সুন্দরভাবে এখানে এটা দিয়ে দিব। দেন এটা এখানে
এটা দেওয়ার পূর্বে তাহলে এটা সম্পূর্ণ কমপ্লিট, দেন তাহলে এখানে আমি ইয়ে দিতে পারি। এখন আমি এখানে যেটা করতে পারি, এখানে কন্ট্রোল শিফট ই দিব, তারপরে এখানের উপর আমি একটা কালার ক্যামেরা টু ফিল্টার ক্যামেরা থেকে ফিল্টার দিতে পারি। দেন এখান থেকে যদি আমি ক্যামেরা টু ফিল্টার অফ করে যাই, তাহলে আমি একটু কালারটা বাড়াইতে পারি। দেন এখান থেকে আসি একটু নয়েজটাকে ইয়ে করে দেবো, হ্যাঁ, তাহলে সুন্দর দেখা যাবে। নয়েজটাকে একদম 100% করে দিব। দেন এটাকে একটু বাড়াই দিব, এটা বাড়াই দিব, দেন এটাকে একটু করে দেব, দেন এটা ওকে। এখন আমি চাইলে অন্য একটা ব্যাকগ্রাউন্ডে কনভার্ট করতে পারি, দেন এটা দিতে পারি, দেন এটা একটাই দিই। সো এটা আমাদের তাহলে সেভ করব। আমি এখন কন্ট্রোল এস দিয়ে এটা সেভ করব, কন্ট্রোল এস, এখান থেকে এক্সপোর্টে ক্লিক করব। তাহলে আমাদের ফাইনালি আমাদের থাম্বনেলটা কমপ্লিট। এন্ড তাহলে আমি এখান থেকে এখন যদি চাই আমি তাদেরকে আমার এই থাম্বনেলটা তাদের ইনবক্সে দিতে পারি, এন্ড দিয়ে তাদেরকে আমি বলতে পারি যে আমি আপনাদের জন্য থাম্বনেল তৈরি করছি, আপনি ভালো লাগলে আমাকে নেক্সট কাজগুলো দিতে পারেন। হ্যাঁ, আমি যদি এখান থেকে এটাও কপি করি, দেন আমি পিন্টারেস্ট থেকে যদি আরো কিছু ব্যাকগ্রাউন্ড দেখি, তাহলে তাহলে আমি এখন তাদের ভিডিওতে একটা তাদের জন্য পার্সোনালি যে একটা কমেন্টস করতে পারি। হ্যাঁ, পার্সোনাল তাদেরকে কমেন্টস করতে পারি যে আমি তো আপনাদের জন্য থাম্বনেল তৈরি করছি, এটাকে তাদের আমাদের পার্সোনাল অ্যাকাউন্টগুলো আছে তাদের এখানে করার জন্য একটা মেসেজ নেব। হ্যাঁ, তারপর আমি এখানে পিন্টারেস্টে যাই, যদি রুম দিয়ে আর কিছু যদি খোঁজ করে দেখি, এখান থেকে কিছু ব্যাকগ্রাউন্ড নিতে পারি। হ্যাঁ, দেন এটাকে কপি করে আমি এখানে আসিয়ে পেস্ট করতে পারি, কন্ট্রোল বি, এটা বড় করতে পারি, দেন ওকে। দেন এখানে এটাকে অফ করতে পারি, আইএফ করতে পারি, দেন তাহলে আমি ফাইলটাকে সেভ করতে পারি। হ্যাঁ, এটাকে আমি সেভ করে রাখতে পারি।
দেন আমি যে একটা ক্যাপশন দিব, যে এখানে যেটা দিলাম ওরা একটা ক্যাপশন দিয়ে দিল, এই যে হাই, এটা দিয়ে দেন আমি এটা কপি করুম। কপি করার পূর্বে আমি তাদের যে অ্যাকাউন্টগুলো আছে এগুলা বাইর করব। বাইর করার পূর্বে এই যে এখানে তাদের ওয়েবসাইট ছিল, দেন আমি এদের আগে চ্যানেলটাকে কপি করে আমি অন্য একটা ইমেলে যাই। যাওয়ার পূর্বে এটা পেস্ট করি। দেন আমি এখানে তাদের এই যে তাদের প্রতিষ্ঠানের ইয়াগুলো চলে এসেছে, দেন আমি এখানে আসবো, ইনস্টাগ্রামে আগে প্রপোজাল দিয়ে দেখবো। দেন ওনাদের ফেসবুকটায় বাইর করবো। হ্যাঁ, ফেসবুকে আসলাম। দেন এগুলা সবগুলা একটা একটা করে বাইর করবো ওনাদের সাথে, যে আমি যে নকটা করতে পারি। হ্যাঁ, দেন এখানে তাদের ফেজ এলো, আসার পূর্বে এখন আমি যে মেসেজটা এটা কপি করব। দেন এটাকে কপি করার জন্য আমার চ্যাট জিপিটির কাছে যে আসলাম, এটাকে কপি করব। করার পূর্বে আমি তাদের মেসেঞ্জারে যাব। এটাকে সুন্দরভাবে তাহলে ইমেজটাকে আপলোড করে দেব। হ্যাঁ, দেন এটাকে দিয়ে এটাকে সুন্দরভাবে আমি একটা মেসেজ দিয়ে দেবো তাদের। এইভাবে সব জায়গায় তাদেরকে মেসেজ করতে হবে। হ্যাঁ, তাহলে তারা ওইখান থেকে আসতে পারে, দেন আমাকে রিপ্লাই দিতে পারে। হ্যাঁ, তাহলে আমি তাদেরকে হবে কি দিলাম, তাদেরকে শুধু দিচ্ছি এখন ইমোতে দিলাম, তাদেরকে দিলাম শুধু ইয়েতে ফেসবুকে, দেন তারা এটা দেখবে। সো এর বাইরে আমি যদি আসি ইনস্টাগ্রাম, এখানে ফলো করব। দেন আমি এখানে আসব, আসার পূর্বে এখানে ইমেজে ক্লিক করব। দেন তাদের এটা সিলেক্ট করব এন্ড এখানে পেস্ট করে সেম কথাটাই বলবো। দেন তাদের ওয়েবসাইটে যদি চাই আমি ওয়েবসাইটে যাইতে পারি। দেন আমি ইনস্টাগ্রাম আসলাম, আসার পর ওয়েবসাইটে যাব। হ্যাঁ, তাদের ওয়েবসাইট এটা। অ্যাবাউটে আসবো, আসার পরে এদেরকে এদের যে অ্যাড্রেসগুলো আছে ওগুলা সুন্দরভাবে বাইর করবো। দেন তারপরে আমরা ওনাদের সাথে যোগাযোগ করতে পারি। যেমন ওনাদের অ্যাক্টিভ আছে, এই যে ওনাদের হিস্ট্রি দিল, ওনারা কিন্তু এখন পর্যন্ত অ্যাক্টিভ আছে। ইউটিউবে যাওয়ার পূর্বে তাদের ইউটিউব থেকে আরো কিছু ম্যানেজ করা যায় কিনা দেখি। এভাবে চাইলে আপনারা সুন্দরভাবে এগুলো করতে পারেন বা তাদের সাথে যোগাযোগ করতে পারেন। এভাবে আপনি সুন্দরভাবে আপনি ক্লায়েন্টদেরকে জন্য ইয়াদগুলা তৈরি করতে পারেন। দেন তাহলে আজকের ভিডিওটা এখানে। যদি ভিডিও লাইভটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আর আজকে প্রায় টু প্রায় দেখিয়ে দিলাম যে কিভাবে একটা থাম্বনেল তৈরি করবেন, ব্যাকগ্রাউন্ড তৈরি করবেন, দেন সবকিছু আপনাদেরকে দেখিয়ে দিলাম। সো সবাই ভালো থাকেন, গুড বাই।